আজকে আমি 4টি ব্যবসার নাম বলবো যেটা আপনি রুমে থেকে করতে পারবেন আপনার কোম্পানির ডিউটি শেষ করে সৌদি আরবে। তো কি কি 4টি ব্যবসা আজকে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তো প্রথম নাম্বারে যেটা বলবো যে মোনাহারির দোকান। অনেক জায়গাতে আপনারা ডিউটি করেন, অনেকে মার্কেটে করেন, অনেকে মার্কেটের কাছে করেন, যেখান থেকে আপনি জিনিসপাতি কিনাই না রুমে রাখতে পারেন। যেরকম পেপসি আছে, তারপরে দুধ আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের আর কি যে ঠান্ডা জাতীয় যে জিনিসগুলো আছে, আপনি রুমে একটা ফ্রিজ কিনা আপনি রাখতে পারেন আপনার রুমের। আপনার ওই বিল্ডিংয়ের মধ্যে যদি 300-400 লোক থাকে, 1000 লোক থাকে, আপনি যদি এই ব্যবসাটা করতে পারেন, যদি জানাই দিতে পারেন যে আপনার রুমে আসলে পেপসি পাওয়া যায় বা কোকাকোলা পাওয়া যায়, 7 আপ পাওয়া যায় বা চাউল পাওয়া যায়, আলু পাওয়া যায়, তো আপনি যদি প্রচার করতে পারেন যে আপনি ওইখান থেকে সস্তা দামে কিনে আইনা আপনার রুমে 5 টাকা বাড়তিতে আপনি বিক্রি করলেন। আপনি তো কোম্পানির গাড়ি দিয়ে যান, কোম্পানির গাড়ি দিয়ে প্রতিদিন 2-1টা সামান কিনা আইনা রুমে রাইখা দিলেন। তো এই ব্যবসাটা আপনি করতে পারেন সৌদি আরবে, প্রথম 1 নাম্বার। তো 2 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক মসজিদের সামনে আপনার পারমিশন আছে আপনার বাজার দেওয়ার। ঠিক আছে, অনেক মসজিদের সামনে অনেকে বাজার দেয় কাঁচামালের। ঠিক আছে, সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন মাজরা থেকে সস্তা দামে জিনিস কিনা আইনা আপনার মসজিদের সামনে জিনিস বিক্রি করা যায়, যদি পুলিশের সমস্যা না করে। ঠিক আছে, বলদিয়া লোকের যদি সমস্যা না করে। আর যদি সমস্যা করে, আপনি যদি জানেন যে এখানে সমস্যা করে আপনার মসজিদের সামনে জিনিসপাতি বিক্রি করলে তাহলে আপনার দেওয়ার দরকার নাই, বাদ দেন। ঠিক আছে, তো যে মসজিদের সামনে, অনেক মসজিদের সামনে পারমিশন আছে, যেরকম রিয়াদে আমি যতটুকু জানি যে অনেক মসজিদের সামনে পারমিশন আছে এই বিজনেস করা। তবে অনেক সমস্যা আছে, অনেক জায়গায় অনেক মসজিদের সামনে পুলিশেরা দাওয়াত দেয়, তারপরে আপনার বলদিয়ারা সমস্যা করে। তো এটা আপনার করার দরকার নাই, যদি সম্ভব হয় আপনি করবেন যদি পারমিশন থাকে। তো 2 নাম্বারের যেটা 3 নাম্বারে যেটা বলবো সেটা আসলে অনেকের পছন্দ হইতে পারে, অনেকের নাও হতে পারে। তো সেলুনের কাজ। এখন তো মনে করলেন যে বর্তমানে মেশিন দিয়ে অনেকে চুল কাটে। তো আপনার যদি কিছুটা ধারণা থাকে, আপনি ইউটিউব দেখে অনেক সময় শিখতে পারবেন যে কিভাবে চুল কাটে। একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক সময় 500 জন লোক থাকে, অনেক সময় 1000 লোক থাকে, 1500 লোক থাকে, এরকম লোক থাকে। তো আপনি যদি মাসে 100 জনের অথবা 50 জনের চুল কাটতে পারেন, প্রতিদিন যদি আপনি 2 জন মানুষের চুল কাটেন, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আপনি কমসে কম রেট আপনার 10 রিয়াল করে। তো যেটা দোকানে গেলে আপনার 15 থেকে 20 রিয়াল 30 রিয়াল পর্যন্ত নেই। তো আপনি যদি 10 রিয়ালে চুল কাটতে পারেন, আপনি শুধু কি করবেন, বেসিক আইডিয়া নেবেন ইউটিউব থেকে যে কীভাবে চুল কাটা যায়। এখন বর্তমানে মেশিন দিয়েই কিন্তু চুল কাটার মেশিন নামছে, এটা দিয়েই কিন্তু মনে করলেন যে চুল কাটা যায়। ঠিক আছে, তো এটা যদি আপনি করতে পারেন তাহলে এটা আপনার জন্যই ভালো। আপনার তারপরে 4 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে আপনার বিকাশ। তো আপনি ভাবতেছেন যে আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে তো 4-5 জন লোক আছে বিকাশ করে। তো আমি এখানে নতুন করে শুরু করলে আমি কি কাস্টমার পাবো? দেখেন, সবাই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটা বাজারে অনেক দোকান থাকে, অনেক মোনাহারির দোকান থাকে। ঠিক আছে, তারপরে কিন্তু দোকানদার বিক্রি করে। তো আপনি যদি বিকাশ সম্পর্কে আপনার যদি একটু বেসিক নলেজ থাকে, আপনি যদি একটু বেসিক মানে বিষয়গুলো বুঝতে পারেন যে কিভাবে বিকাশ করে, তো আপনার যদি বাংলাদেশের লোক থাকে ওইরকম, বা আপনার যদি হাতে ক্যাশ থাকে, তো আপনি শুরু করেন একটু কম রেট বা মানে একটু বাড়ায় রেট দেন। যারা আপনার মানে বিল্ডিংয়ের মধ্যে একটু রেট আপনার বাড়ায় নেয়, তো আপনি একটু কমায় দেন, সমস্যা কি? তো আস্তে আস্তে আপনি যখন কাস্টমারগুলো ধরতে পারবেন, তখন দেখবেন যে কাস্টমার আপনার কাছে আসতেছে। ঠিক আছে, তো এই যে 4টি বিজনেসের কথা বললাম, যে আপনি প্রথমে মোনাহারির যে জিনিসগুলো আছে, যেরকম তেল আছে, তারপরে চাউল আছে, তারপরে পেঁয়াজ আছে, রসুন আছে, বা পেপসি ঠান্ডা এই জাতীয় এই জিনিসগুলো আপনি বিক্রি করতে পারেন। তারপরে আপনার 2 নাম্বারে কি বলছি, যে মসজিদের সামনে যদি পারমিশন থাকে তাহলে আপনি ছোটোখাটো করে একটা দোকান দেন। যদি আপনার ওইখান থেকে 50-60 রিয়ালও লাভ হয়, 100 রিয়ালও লাভ হয়, তাহলে অনেক কিছু। 4টা শুক্রবারে আপনার ধরেন যে আপনি যদি 50 টাকা করে দেন, তাও 200 টাকা। ঠিক আছে, যারা কাজ মানে মানে দেখা যাচ্ছে যে কোম্পানি বাইরে কাজ করতে পারেন না, ঠিক আছে, সময় নাই, অথবা আপনার পার্ট টাইম করার সুযোগ নাই, তো এটা শুধুমাত্র তাদের জন্য। তারপরে সেলুনের দোকান, মানে আপনি ইউটিউব দেখে কিছুদিন শেখার চেষ্টা করেন,
তারপরে আপনি এমনিতে আইডিয়া পেয়ে যাবেন। তারপরে যেটা বলছি 4 নম্বরে, সেটা হচ্ছে বিকাশ। তো এই বিকাশটা করতে পারলে দেখা যাচ্ছে ভালো, মোটামুটি ভালোই ইনকাম হয় যদি আপনি ভালো মানুষকে মানে ভালোই মোটামুটি যদি সাপ্লাই দিতে পারেন আর কি। ধরেন মাসে যদি আপনি 50 জনের মতো বিকাশ করেন, মাসে 30,000 টাকা করে পাঠায়, তাহলে দেখবেন যে ভালোই মোটামুটি আপনার টাকা থাকবো। তো এই আইডিয়াগুলো আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই আপনি জানাবেন, যারা প্রবাসে বেকার আছেন, মানে পার্ট টাইম করতে পারেন না।